নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই সংসার বড়ই বিচিত্র। এই সংসারে কার মূল্য যে কত সময় পর্যন্ত সেটা সে নিজেও জানে না। একটা সময় আপনি হয়তো এই সংসারের মাথা ছিলেন, সবাই আপনাকে মান্যগণ্য করত, সম্মান দিত, আর আপনিও সকলকে নিজের থেকেও হয়তো বেশি ভালোবাসতেন। সারাদিন পরিশ্রমের শেষে আপনার ভালোবাসার মানুষগুলোর মুখে ভালো খাবারটা তুলে দিয়ে আপনি তাতেই হয়তো পরিতৃপ্তি লাভ করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষগুলো যেন পরিবর্তিত হয়ে গিয়েছে। আসলে সংসারের মতো বিচিত্র জগৎ তো আর কোথাও নেই, যতদিন আপনি সকলের জন্য কিছু করতে পারবেন। শুধু তাই নয়, সকলের হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারবেন, বিনা প্রতিবাদে সব কিছু মেনে নেবেন, ততদিন আপনি খুব ভালো। আপনার মতো মানুষই হয় না। কিন্তু যখনই আপনি প্রতিবাদ করবেন, উচিত কথা বলবেন, সত্যি কথা বলবেন, তখনই আপনি অপ্রিয় হয়ে উঠবেন। আপনি হয়তো কোনো মানুষের 10 দিন উপকার করলেন, কিন্তু একদিন কোনো কারণে উপকারটা করতে পারলেন না। মানুষ কিন্তু ওই একদিনের কথাই মনে রাখবে, 10 দিনের কথা ভুলে যাবে। আবার দেখুন, আপনি কোনো বড় কাজ করলেন, সঠিক কাজ করলেন, ভালো কাজ করলেন, সেই কাজের অংশীদার হওয়ার জন্য সবাই অস্থির হয়ে উঠবে। কিন্তু যদি আপনি নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল কাজ করে ফেলেছেন, তখন যারা আপনার পাশে ছিল তাদেরকে কারুকে আপনি পাশে পাবেন না। শুধু তাই নয়, আপনার ওই একটি মাত্র ভুল কাজের সমালোচনা করা তারা শুরু করে দেবে সকলে মিলে। আপনার করা সমস্ত ভালো কাজগুলোর কথা কেউ মনে রাখবে না। তাই নিজেকে কারোর কাছে সস্তা করে ফেলবেন না। নিজের মূল্য ঠিক করুন নিজেই। নিজের ব্যক্তিত্বকে স্ট্রং করুন, যাতে মানুষ আপনাকে কিছু বলার আগে দুবার ভাবে। জীবনের সবচেয়ে মূল্যবান হলো আত্মসম্মান। আত্মসম্মান বজায় রাখতে যদি একা থাকতে হয়, সেটাও শ্রেয়। আত্মসম্মান নিয়ে শান্তির ঘুম আপনি ঘুমোতে পারবেন। কিন্তু স্নেহের জন্য, ভালোবাসার জন্য যদি আত্মসম্মান বিসর্জন দেন, তাহলে আপনি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবেন। নিজের কাছে নিজে ছোট হয়ে আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন কিভাবে? প্রিয় বন্ধু, আত্মীয় স্বজন, সন্তান, তাদের প্রতি আপনার স্নেহ ভালোবাসা যতই বেশি হোক না কেন, আত্মসম্মান যেখানে একটা জিজ্ঞাসার চিহ্ন তৈরি করে ফেলে, সেখানে কিন্তু কোনো কিছুর সঙ্গেই আপোষ করা যাবে না। আর এই কাজটা তখনই আপনি করতে পারবেন যখন আপনি নিজের প্রতি নিজের একটা বিশ্বাস তৈরি করতে পারবেন। নিজের প্রতি নিজের বিশ্বাস ধরে রাখবেন কিভাবে? নিজেকে শক্তিশালী করবেন কিভাবে? মাত্র 4টি উপায় অবলম্বন করলে সকলে আপনাকে সম্মান করবে। কারো কাছে আপনি সস্তা হয়ে যাবেন না। নিজেকে শক্তিশালী করার প্রথম উপায় হলো অন্যের ওপর ভরসা করা ছেড়ে দিন। অবলম্বন না খুঁজে আপনি নিজে অবলম্বন হয়ে উঠুন। নিজের ইমোশন নিজের কাছেই রাখুন। কখনো কোনো পরিস্থিতিতে এতটাই ইমোশনাল হবেন না যে আপনাকে সবাই দুর্বল ভাবতে শুরু করে দেবে। একটা কঠোর এবং বাস্তব সত্যি কথা বলি, সেটা হলো যে কোনো সম্পর্কই সাময়িক বন্ধন। দেনা পাওনার সূক্ষ্ম সুতোয় বাঁধা, যে কোনো সময় সেই সুতো ছিঁড়ে যেতে পারে। নারী ছেঁড়া ধন বলে যাকে আপনি আঁকড়ে বাঁচতে চাইছেন, যদি তার ভবিষ্যতের পথে আপনি প্রধান বাধা হয়ে ওঠেন, তখন দেখবেন সে সব কিছুর বন্ধন ত্যাগ করে চলে যাবে নিজের লক্ষ্যে, আর তখন আপনি হয়ে যাবেন অসহায়। তাই মাথা নত করুন একমাত্র পরমেশ্বর ঈশ্বরের কাছে, তাকেই অবলম্বন করুন। একমাত্র তিনি যে কোনো পরিস্থিতিতে আপনাকে ছেড়ে যাবেন না। তিনি আপনার সুখে যেমন আছেন, দুঃখেও তেমনই থাকবেন। ধরুন, আপনার সন্তান কোথাও চাকরি করতে যাবে, সেখানে আপনার মন চাইছে না তাকে ছেড়ে দিতে,
তাকে কখনো বেঁধে রাখবেন না। যদি সে চলে যেতে চায়, যেখানেই যাক, যে পরিস্থিতিতেই যাক, আপনি জানবেন সে যেন সুখে থাকে, ভালো থাকে। এইটুকুনি আপনার কামনা হবে, এইটুকুনি আপনার চাওয়া হবে। এর থেকে বেশি কখনোই চাইতে যাবেন না, কারণ এর থেকে যদি বেশি চাইতে যান তাহলে আপনার কষ্ট বাড়বে। কারোর জন্য কোনো কিছু জীবনে পড়ে থাকে না। কথাটা খারাপভাবে নেবেন না, একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখবেন, তাহলে দেখবেন এই কথাটার থেকে বাস্তব কথা আর কিচ্ছু নয়। আর জানেন তো, ভালোবাসা কিন্তু ছেড়ে দিতে জানে, ভালোবাসা মানে কিন্তু ধরে রাখা নয়। দ্বিতীয়ত, আপনাকে জেদি হতে হবে। আপনি যেটা চাইছেন সেটা কখনোই সহজে পাবেন না। আসলে দেখুন, যেটা খুব সহজে পাওয়া যায়, মানুষ কি সেটা চায় বলুন? আর যদি আপনি জেদি না হন তাহলে আপনি কখনোই সেটা অর্জন করতে পারবেন না। জীবনে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতেও কিন্তু জেদ চাই। মা বলছেন, সহ্যের সমান গুণ নেই, সহ্য শক্তি তারই থাকে যার জেদ আছে। ঠাকুর মাকে বলেছিলেন, কারোর কাছে কিছু চেও না। মা ঠাকুরের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। ঠাকুর যখন স্থূলদেহ ত্যাগ করেছিলেন, তার পরবর্তী সময় অনেক বছর অনেক কষ্টে মায়ের দিন কেটেছে, কিন্তু মা সে কথা কারুকে ঘুণাক্ষরেও জানতে দেননি। মনের দিক থেকে নিজেকে আপনার শক্ত করতে হবে। দেখুন, আপনার দুঃখের কাহিনী শোনার জন্য কেউ বসে নেই। আপনার দুঃখের কাহিনী শুনবেন একমাত্র আপনার পরমেশ্বর। তাই আপনার যা কিছু মনের কথা, মনের দুঃখ, সেটা আপনি আপনার পরমেশ্বরের কাছে বলুন, দেখবেন আপনাকে ঠিক তিনি পথ দেখাচ্ছেন। তৃতীয়ত, নিজের ওপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। পৃথিবীর সকলের ওপর বিশ্বাস পরে রাখবেন, পরে করবেন, আগে নিজের ওপর বিশ্বাস করুন। তাহলে জানবেন যে কাজ আপনি করছেন সেটা সঠিক কাজ এবং আপনি সেই কাজে অবশ্যই উত্তীর্ণ হতে পারবেন। নিজের ওপর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে নিজের ওপর শ্রদ্ধাও আপনার থাকবে। আর এই দুটো থাকলেই আপনার আত্মসম্মান বেড়ে যাবে, আপনার ব্যক্তিত্ব দৃঢ় হবে, আর তখনই আপনি কিন্তু সকলের সম্মান পাবেন। আপনি জানলে অবাক হবেন যে নিজের ওপর বিশ্বাসের শক্তি এতটাই যে সেই বিশ্বাসের ওপর ভর করে আপনি কিন্তু আপনার স্বপ্নটাকে সত্যি করে ফেলতে পারবেন। যেমন মায়ের বিশ্বাস ছিল রামকৃষ্ণ সংঘের মাধ্যমে ঠাকুরের মাহাত্ম্য, তার ভাবধারা চারিদিকে ছড়িয়ে পড়বে। মা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানতেন, তাই জ্ঞান অর্জনের জন্য তিনি ইংরাজি শিখতে বলেছিলেন তার সঙ্গের সদস্যদের। মা বলেছিলেন, অনেক বিদেশি ভক্ত আসবে আর তাদের সাথে কথা বলার জন্য ইংরাজি শিক্ষা অত্যন্ত জরুরি। এই সংঘ গঠনের পেছনে মায়ের ভালোবাসা এবং মায়ের শিক্ষা ছিল অসাধারণ, অমূল্য। মায়ের শিক্ষা ছিল ত্যাগের, ধৈর্যের এবং বৈরাগ্যের। একদিন একটি ছেলে মায়ের কাছে ইচ্ছে প্রকাশ করেছিল যে তার খুব সাধু হওয়ার ইচ্ছে, কিন্তু সংসারের বেড়াজলে আটকে পড়ে সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। মহারাজ তাকে উৎসাহ দিচ্ছিলেন, কিন্তু মা বলেছিলেন তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই ভালো। থেকে মা বোঝাতে চেয়েছেন জীবনের কঠিন সময়ে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে হবে। কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার তখনই আসবে যখন নিজের প্রতি সম্মান ও বিশ্বাস আপনি রাখতে পারবেন। চতুর্থত, নিজেকে শক্তিশালী করার অন্য একটা প্রধান উপায় হলো আপনাকে প্রতি মুহূর্তে শিক্ষা গ্রহণ করতে হবে। সব সময় কিছু না কিছু শিখতে ব্যস্ত থাকুন। নদী গতিশীল, তাই তার স্রোত আছে। আপনিও নিজের স্রোতকে ধরে রাখুন, কখনো থেমে যাবেন না। কখনো এটা ভাববেন না আমার যা শেখা শেখা হয়ে গেছে, আর আমার কিছু জানার নেই, কিছু শেখার নেই। এই কথাটা কখনো ভাববেন না যে আমার বয়স হয়ে গিয়েছে, আর শিখে কি হবে। শিক্ষা গ্রহণ যদি বন্ধ করে দেন, আপনি হয়ে যাবেন
বদ্ধপানা পুকুরের মতো নিজেকে কর্মময় করে রাখুন। প্রতিদিন একটু একটু করে শিখুন। দেখবেন আপনি আপনার চারপাশের পরিবেশের সাথে পরিবর্তিত হয়ে গেছেন। পরিস্থিতির সঙ্গে আপনি নিজেকে পারফেক্ট তৈরি করে ফেলেছেন। আপনি দাঁড়িয়ে আছেন 2025 সালে। সেখানে দাঁড়িয়ে আপনি যদি আপনার ভাবনা চিন্তাগুলোকে 1978 সালের মতো করে ভাবেন, তাহলে তো হবে না। তাহলে তো আপনি পিছিয়ে পড়বেন, কারোর সঙ্গে আপনার মনের মিল খাবে না, আপনি নিজেই অশান্তিতে ভুগবেন। জেনারেশন গ্যাপ, এই কথাটা মন থেকে মুছে ফেলুন। যে সময়ের মাটিতে আপনি পা রেখেছেন, মনে রাখুন সেটাই আপনার বর্তমান, সেটাই আপনার জেনারেশন। আগের কথা ভুলে যান। বর্তমানের সব কিছুই খারাপ, সবাই খারাপ, এই কথাটা মনে আনবেনই না। খারাপ আগেও ছিল, এখনও আছে। আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে আপনি কাকে গ্রহণ করবেন, কোনটাকে আপনি গ্রহণ করবেন। অতীত থেকে অবশ্যই শিক্ষা নিন। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শক্তিশালী করুন, কিন্তু অতীত আঁকড়ে পড়ে থাকলে চলবে না। পরিবেশ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলুন। জীবনটা সুন্দর হয়ে উঠবে। আপনাকে সবাই সম্মান করবে, সবাই ভালোবাসবে। সবাইকে নিয়ে একটা ভালোবাসার সংসার আপনি তৈরি করতে পারবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।